সো হে গাইস, মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো সবাই, ঠিক আছে। তো চ্যানেলটার মধ্যে 2000 সাবস্ক্রাইবার ইদানিং কমপ্লিট হলো, 2022-23টা সম্ভবত হয়তো। তো সেই অ্যাকাউন্টের মধ্যে ইউটিউব কোম্পানি হঠাৎ করে একটা স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে। স্ট্রাইক হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, মানে আমি শর্ট স্ট্যাটাস লিখতাম আর কি। তো সেই শর্ট স্ট্যাটাসের মধ্যে একটা মিউজিক আমি ইউজ করি, সেই মিউজিকটা সবাই ইউজ করে, কিন্তু মিউজিক কিন্তু শর্ট কন্টেন্টে সবাই ইউজ করে। তো আমি একটা মিউজিক ইউজ করি, তো তারপর আমাকে দিয়ে দেয় কপিরাইট গাইডলাইন স্ট্রাইক। তো সেই গাইডলাইন স্ট্রাইকটা দিয়ে দেয়, তো আমি খুব টেনশনে পড়ে গেছি, ঠিক আছে। আমার খুব টেনশন হচ্ছে, যদি তারা কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা না সরায় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়তো হয়ে যাবে সম্ভবত। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাকিরা যখন ইউজ করে তখন কিন্তু তারা দেয় না কিন্তু কপিরাইট স্ট্রাইক অত সহজে। কপিরাইট দেয়, নর্মাল স্ট্রাইক দেয়, কিন্তু এটা গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিছে। তো জানি না আদৌ চ্যানেলটা থাকবে কি না। তো আমি চেষ্টা করছি, ইউটিউবের সাথে কথা বলছি, জিমেল করছি তাদেরকে। তো ইউটিউব টিম যদি আমার সেই স্ট্রাইকটা কথাটা শোনে তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা থাকবে, তারা স্ট্রাইকটা সরিয়ে নেবে। আর যদি তারা এই স্ট্রাইকটা না সরায় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা টোটালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা জানো একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কতটা সময় লাগে। আমি 2টা বছর দিই, ঠিক আছে। আমি 2টা বছর দিই, 2টা বছরে প্রায় 1000-এরও বেশি স্ট্যাটাস আমি এখানে আপলোড করি। আর 1000-এর বেশি স্ট্যাটাস আপলোড করার পরে আমার 2000 সাবস্ক্রাইবার কোনো রকম আর কি হয়, আর কি কোনোভাবে আর কি কমপ্লিট হয়। আর তারপরে সেখানে চলে আসে একটা স্ট্রাইক। তাহলে তোমরা ভাবো বিষয়টা, তাহলে যদি এরকমটা হয় তাহলে হয়তো মনে হয় না যে কোনো দিন আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা পূরণ হবে, ঠিক আছে। আমার মনে হয় না যে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন টোটালি শেষ। ভাই খুব টেনশন হচ্ছে, এই জায়গাটা পুরো টেনশন হচ্ছে। আর আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন শেষ ভাই, আমি মাথা থেকে আমি শেষ করে দিলাম, ঠিক আছে। আমার স্বপ্ন ছিল যেটা, যে আমি ইউটিউবার হব, আমি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করব, ব্লগার হব, ঠিক আছে, ইউটিউবে আপলোড করব। কিন্তু মনে হয় না আমার আর ইউটিউবার হওয়া হবে আর কি। আমার জার্নিটা শেষ হয়ে গেল। তো কী করবো গাইস, আমার সাথে এরকম হলো, ঠিক আছে। হয়তো এটা ভাগ্যের দোষ বলতে পারো, কপালের দোষ, হয়তো উপরওয়ালার একটা ইচ্ছা নাই, ভগবান চায় না, ঠিক আছে, যে আমি একটা বড় ইউটিউবার হই। তো যাই হোক আর কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড এই বিষয়ে আমার আর কিছু বলার নেই গাইজ, খুব টেনশনে পড়ে গেছি, ঠিক আছে। তো যাই হোক, তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, আপকামিং শুন। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার প্রতি শুভকামনা, অ্যান্ড জয় হিন্দ।